কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে ৩৬ টাকায়। সরকারের বেঁধে দেওয়া দামে কিনছেন না সরকারি খাদ্য গুদামের কর্মকর্তারা। তারা ব্যবসায়ীদের কাছ থেকে কিনছেন ১৭ টাকায়। বাকি ১৯ টাকা যাচ্ছে কোথায়? প্রশ্ন সেখানেই। ঘটনা বরগুনার। বড় মৌসুমের সিন্ডিকেট চক্রের মাধ্যমে অর্ধেক দামে ধান কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন গুদাম কর্মকর্তারা। বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলার এলাকার কৃষক মামুন মৃধা। ভালো ফলন তার কাছে আনন্দ না এনেছে বিপদ। চাল কিনছে না সরকারি গুদাম। 2 কেনিতে ধান দিছি, ধানের বাজার রেট পাইছি ৮৫০ টাকা করে মন। সরকারিভাবে ধান কিনে শোনার পরে লোক পাঠাইয়া জানার চেষ্টা করছি, তারা বলছে আমরা ধান কিনি না। কিন্তু আমাদের এই তালতলি এই এলাকায় সরকারিভাবে আমরা ধান বিক্রি করতে পারিনি। অনুসন্ধানে দেখা যায় বরগুনার স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান না কিনে সিন্ডিকেট চক্রের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে কম টাকায় ধান কিনে গুদাম ভর্তি করছেন গুদাম কর্মকর্তারা। বরগুনা সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির। সিন্ডিকেট চক্র পরিমল সহায়তায় গত ৩০ মে পটুয়াখালী জেলা থেকে ধান এনে গুদামে মজুত করেন, যার সত্যতা মেলে খোদ পরিমল ও নৈশ প্রহরীর কথায়। যারা বলছে যে মাল উঠো তোমরা, আমরা মাল উঠেছি। ড্রাইভারের কাছে জিজ্ঞেস করছি মাল আইসো কোথায় দেখো, তাহলে ওই পটুয়াখালী আসছে কথা থেকে। আমাদের এই যা দেখার কোনো ইয়া নাই, আমাদের নীতিমালায় নাই। আমাদের যদি কৃষক নিয়ে আসে স্যাম্পল প্লাস কৃষি কার্ড, তাহলে আমরা তাদের দাম যদি নেওয়ার মতন হয় তাহলে নিই। অথচ সরকারি খাদ্য গুদামের কাগজ বলছে এই ধান নেওয়া হচ্ছে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে। কৃষকরা সবাই বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। এইসব কৃষকদের খোঁজে নেমে দেখা গেল বেশিরভাগ নামেরই কোনো অস্তিত্ব নেই। আমার জানার মতো ধান চাষ তারা করে না, কিন্তু তারা কিভাবে কি ক্রয় করছে আমরা তো না। হেরাগো জমি সব ই করে নগদ ঠায় লাগায়নি। অন্য কেউ তো বিক্রি করছে নাকি এত বুঝলাম তাই না। এখানে যারা কিনছে সেটা আমি অ্যাকচুয়ালি ওটা ওইভাবে জানি না, কারণ আমাদের এখানে ওনারা বলছেন যে যদি কোনো কৃষক আছে তাহলে আমরা এখানে তাদেরকে প্রত্যয়ন করব। তো আমরা এখন ওইভাবে কোনো কৃষককে সরাসরি প্রত্যয়ন করি নাই। অন্য জেলা পটুয়াখালী থেকে ধান এনে গুদাম ভর্তির কথা জিজ্ঞেস করলে এ বিষয়ে কথা বলতে নারাজ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধান তো জানি, বক্তব্য আমি দেবো না। কোথা থেকে আনছে তত আমি জানি না, আমার দেখার বিষয় না। কোথা থেকে আনছে ওটা আমরা দেখব না। তবে ইউএনওর কাছে পটুয়াখালী থেকে ধান আনার কথা স্বীকার করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির। একেবারে স্টপ না করে এখন ওই অংশটা থেকে দেখেন না কি অবস্থা। যদি মনে হয় যে ফার্দার এই অংশে আবার আপনারা ডাউট পাচ্ছেন, ধান কেনার একটা উদ্যোগ আমি তো আমি বলছি জানি না, আমি ধান লাগবে আমার, কোথেকে আনবেন ধান? পটুয়াখালী থেকে আসুক, যেখান থেকে আসুক, আমার বরগুনায় তো ধানটা রিজার্ভ হলো। এই চিত্র যে কেবল বরগুনা সদরে তা নয়, বরগুনার সবচেয়ে বড় উপজেলা আমতলী ও তালতলীতে যে দেখা গেল একই চিত্র। সরকারি গুদামে ধান কিনতেছেন না, তারা বিভিন্ন জায়গা থেকে ধান কেনে এবং বলে যে অন্য জায়গা থেকে ধান কেনা হয়ে গেছে, ধান পর্যাপ্ত পরিমাণ কেনা হয়ে গেছে, কৃষকের থেকে ধান কিনে না। আমাদের যে বরগুনা সরকারি গুদামঘর, এদের কাছে ধান ক্রয় বিক্রি করতে গেলে এরা বলে যে ধান কিনে ফেলাইছে, কিন্তু আমরা কৃষক, আমাদের থেকে ধান কেনে না, তাহলে তারা ধানটা আনে কোথা থেকে? বরগুনা জেলার ৬টি উপজেলা থেকে ৫০০ মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে সরকারের। প্রতি কেজি ৩৬ টাকা করে ১,৮০,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যবসায়ীদের কাছ থেকে ১৭ টাকা দরে কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী চক্র। এই বিষয়টি আপনার কাছ থেকে আমি প্রথমে শুনেছি। দেখি আমি খাদ্য আমাদের যে ডিস্ট্রিক্ট ফুড অফিসার তার সাথে কথা বলব। যদি এই বিষয়ে নীতিমালা বহির্ভূত কিছু হয়ে থাকে, যদি ফাইন্ড আউট করতে পারে, তাহলে আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব। ধান কেনায় অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধে শাস্তির দাবি সনাক সভাপতির। তারা এখানকার ধান না কিনে তারা অন্য জেলা থেকে ধান সংগ্রহ করছে, সেই ক্ষেত্রে বরগুনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতি যারা করছে তাদেরকে বের করা হোক এবং তদন্ত করে তাদেরকে বের করতে পারলে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বরগুনা জেলায় এবছর ১৩ হেক্টর জমিতে বোরো মৌসুমের ধান আবাদ হয়েছে। ধান হয়েছে ৪৭,০০০ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।